গ্লেন ম্যাক্সওয়েল, হ্যাঁ, গ্লেন ম্যাক্সওয়েলকেই মনে করিয়ে দিলেন আলিস আল ইসলাম। পায়ে ব্যথা নিয়ে শেষ বলে 4 মেরে জেতালেন ম্যাচ। অসম্ভবকে সম্ভব করে দেখালেন এই ব্যাটার। বিপরীতে নায়ক থেকে খলনায়ক বনে গেলেন তরুণ মুশফিক হাসান। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বিপিএল এর ইতিহাসে অন্যতম হাই ভোল্টেজ ম্যাচের সম্মুখীন হলো ক্রিকেট ভক্তরা। এমন অবিশ্বাস্য, অসাধারণ এবং অপ্রতিরোধ্য ম্যাচ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। অবিশ্বাস্য কাণ্ডই ঘটিয়ে ফেললেন আরাফাত সানি, আলিস আল ইসলামরা। ব্যাট হাতে বুক চিতিয়ে লড়াই করে চিটাগং কিংসকে ফাইনালে তুললেন তারা। শেষ ওভারের নাটকীয়তায় তীরে এসে তরি ডুবল খুলনা টাইগার্সের। মেগা ফাইনালে ফরচুন বরিশালের প্রতিপক্ষ চিটাগং কিংস। হেটমায়ারের মারকুটে 63 রানের ওপর ভর করে 163 রানের পুঁজি পায় খুলনা টাইগার্স। বোলিংয়ে নেমে চিটাগংকে শুরুতেই ধাক্কা দেন খুলনার পেসার হাসান মাহমুদ। ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসানের বলে মোহাম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন পারভেজ ইমন। তিনি করেন মাত্র 4 রান। 4 রান করা আরেক ব্যাটার গ্রাহাম ক্লার্কের স্টাম্প উড়িয়ে দেন হাসান। পাওয়ার প্লের 6 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 46 রান তোলে চিটাগং কিংস। জোড়া উইকেট হারানোর পর দুই পাকিস্তানি খাজা নাফে ও হুসাইন তালাত শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। তাদের জুটির ওপর ভর করে এগিয়ে যেতে থাকে চিটাগং। 12 ওভার পার হওয়ার আগে দলীয় শতক পার করে ফেলে দলটি। ছক্কা হাঁকিয়ে 50 পূরণ করেন খাজা নাফে। হুসাইন তালাতকে আউট করেন নাসুম আহমেদ। একই সাথে শামীম পাটোয়ারির উইকেটটাও তোলেন তিনি। যদিও শেষ পর্যন্ত দারুণ লড়াইয়ে ম্যাচটা জিতে ফাইনাল নিশ্চিত করে চিটাগং কিংস। ফাইনালে ওঠার কঠিন লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন। অধিনায়কের সিদ্ধান্তের মান বাঁচিয়ে দারুণ বোলিং করতে থাকেন খালেদ আলিসরা। তাতে শুরুতেই চাপে পড়ে যায় মিরাজের খুলনা। খুলনার হয়ে ইনিংস শুরু করতে নামেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাইম শেখ। চিটাগংয়ের বোলারদের কিপ্টে বোলিংয়ে ভালো শুরু পাননি তারা। ইনিংসের 3 নম্বর ওভারে প্রথম আঘাতটা করেন বিনুরা ফার্নান্দো। বোল্ড করেন মিরাজকে। 6 বল খেলে মাত্র 2 রান করে উইকেট ছেড়ে বেরিয়ে যান খুলনার অধিনায়ক। এরপর উইকেটে আসেন অ্যালেক্স রস। তবে চাপের মুখে তিনি রানের খাতাই খুলতে পারেননি। আলিস আল ইসলামের ভেলকিতে তার হাতেই ক্যাচ দিয়ে বিদায় ঘটে রসের। 6 বল খেলা এই ওজি ব্যাটার ডাক মেরে বিদায় নেন। এক প্রান্ত আগলে রাখা নাইম শেখকে টিকতে দেননি খালেদ আহমেদ। উড়িয়ে দেন বেলস। চলতি আসরের সর্বোচ্চ রানের মালিক নাইম এদিন ফেরেন 22 বলে 4 বাউন্ডারিতে 19 রান করে। দলের এই বিপদে আফিফ হোসেন ধ্রুব করে বসেন ভুল। আরাফাত সানির বলে উড়িয়ে মারেন, তবে বাউন্ডারি পার করতে পারেননি। তার আগেই ধরা পড়েন শামীম পাটোয়ারির হাতে। আফিফ বিদায় নেন 14 বলে মাত্র 8 রান করে। ফলে মোটে 42 রানের মধ্যেই এক হালি উইকেট হারায় খুলনা। 4 উইকেট হারিয়ে ফেলার পর লড়াই করতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। অঙ্কনের হাঁকানো ছক্কাচারে খানিকটা অস্বস্তি কাটায় খুলনা। এই সময় অঙ্কন সঙ্গী হিসেবে পান শিমরন হেটমায়ারকে। তাদের লড়াকু ব্যাটিংয়ের ওপর